হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা নতুন রেসিপি বানাচ্ছি। মা কি গো, আজকে কি রেসিপি? এই যে কাঁচা লঙ্কার সর্ষে পোস্ত। ওই যে আলু আর পেঁয়াজ কুচুনি। হ্যাঁ, এর সঙ্গে একটু আলু আর পেঁয়াজ কুচানো, আর এই যে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে যে কালো জিরে ফোড়ন দিলাম, একটুখানি জিরে দিলাম, দিয়ে একটু এই যে আলু পেঁয়াজটা সরষে করে কেটে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম তেলের মধ্যে। কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। হলুদ, মতো একটু হলুদ, লবণ, তিন চার মিনিট নাড়াচাড়া করে এবারে একটু 4-5 মিনিট রেখে হালকা আঁচ করে একটু ঢাকা দিয়ে দিলাম। এরপরে এই যে লঙ্কাগুলোকে একটু একটু করে ফাটিয়ে দিতে হবে, এরকম করে, তাহলে সর্ষে পোস্তটা ভালো করে ঢোকে। লঙ্কার সর্ষে পোস্ত এই দেখুন 3 রকম লঙ্কা নিয়েছি, একটা গ্রিন, একটা অরেঞ্জ আর একটা লাল। তো হ্যাঁ, কি সুন্দর কালারগুলো লঙ্কার, খুব সুন্দর। একটা হলুদ আছে যে, এই যে একটা হলুদ, সবুজ, অরেঞ্জ, লাল আর লাল, কি সুন্দর লাগছে। আপনারাও খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। যারা ঝাল খেতে ভালোবাসেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন। তেমন ঝাল হয় না আবার। আর যেগুলো হালকা কচি লঙ্কাগুলো, সেইগুলো নিতে হবে বেছে বেছে, তাহলে বেশি ঝাল হবে না। দেখতে থাকুন কীরকম করে লঙ্কার সর্ষে পোস্ত বানাচ্ছি, আপনারাও খেয়ে দেখবেন। কি সুন্দর লঙ্কাগুলো। এই যে 4-5 মিনিট হয়ে গেছে, কি সুন্দর নরম হয়ে গেছে। এরপরে দেব লঙ্কা, দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। লঙ্কা তো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না। দেখতে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে না দেখতে? দেখুন লাল, অরেঞ্জ, হলুদ, সবুজ, কি দারুণ দেখতে লাগছে, খেতেও তেমন দারুণ লাগে। বাস 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম, 2 মিনিট। এই দেখুন সর্ষে আর পোস্তর মধ্যে একটু লেবু রস দিয়ে দেবেন। সর্ষে পোস্ত বাটা, হ্যাঁ, সর্ষে আর পোস্তর বাটা, এই যে তার মধ্যে একটুখানি লেবু রস দিয়ে দেবেন। তাহলে কী হবে, টেস্টও হবে, আর ঝালের যে তীব্র ভাবটা ওইটা থাকবে না। এই যে এরকম করে গুলে
দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে উপর দিয়ে হালকা একটু সর্ষে তেল দিয়ে দেবেন, যে যেমন সর্ষে তেল খেতে ভালোবাসেন। বাস 5 মিনিট ঢাকা দিলে রেডি। এই যে হয়ে গেছে। এই যে দেখুন এইরকমই হবে। দেখুন লঙ্কার ঝাল পোস্ত, সর্ষে পোস্ত, লঙ্কা। এই দেখুন কীরকম দেখতে লাগছে, দারুণ। এবারে ঢেলে নেব। দেখুন এই যে লঙ্কা সর্ষে পোস্ত, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এই দিয়ে গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। Thank you guys for watching this video.